আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের ফাঁসি দিল ইরান। ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না, নেতানিয়াহু। ইরানের জবাবকে একেবারেই অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। কি আছে এতে? হিজবুল্লার এফপিভি ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের ফাঁসি দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ১১ মে দেশটির বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে। মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান শাকুরজাদে। তিনি স্যাটেলাইট সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিলেন। ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না, নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হয়। এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ১০ মে সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ ইরানের কাছে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে সেগুলোও ভেঙে ফেলতে হবে। ইউরেনিয়াম কিভাবে সরানো হবে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে। ইরানের জবাবকে একেবারেই অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। কি আছে এতে? যুদ্ধবন্ধের যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠিয়েছে ইরান। তবে ইরানের দেওয়া এই জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের সমালোচনার জবাবে ইরান বলেছে, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা তৈরি করে না। সূত্রটি আরও জানায়, ইরানের আলোচক দল শুধু দেশের জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে। তাহলে জেনে নেওয়া যাক ইরানের এই জবাবে কি কি আছে। অবরোধ ও তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। ইরানি রণগঠনের তথ্য অনুযায়ী ইরান নৌ অবরোধ তুলে নেওয়া এবং দেশটির তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া প্রস্তাবিত ৩০ দিনের মধ্যে ইরানের তেল বিক্রির সঙ্গে সম্পর্কিত মার্কিন ওএফএসি নিষেধাজ্ঞা বাতিলেরও আহ্বান জানিয়েছে তেহরান। হিজবুল্লার এফপিভি ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লার ব্যবহৃত ফার্স্ট পারসন ভিউ এফপিভি ড্রোন মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনী হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিশেষ ধরনের ফাইবার অপটিক তার ব্যবহার করছে, যা ড্রোনের সঙ্গে সংযুক্ত থাকে। এর মাধ্যমে ড্রোনগুলোকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ইসরায়েলের জ্যামিং প্রযুক্তি এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, রোববার হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে উত্তর সীমান্তে একটি আয়রন ডোম ব্যাটারিতে এফপিভি ড্রোন হামলার দৃশ্য দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা এফপিভি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার জন্য কয়েকটি নতুন পরীক্ষামূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এখনও বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ফাইবার অপটিক সংযুক্ত ড্রোন ব্যবহারের ফলে প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা অনেকাংশে অকার্যকর হয়ে পড়ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।